তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা শেষ হয়েছে। শুক্রবারের বৈঠকে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। তবে 1000 করে বন্দি বিনিময়ে সম্মত হয়েছেন ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। আলোচনায় পুতিন ও জেলেনস্কির সরাসরি বৈঠকের ব্যবস্থা করা নিয়েও কথা বলেন তারা। ৩ বছরের বেশি সময় ধরে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে শুক্রবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসেন ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দল। 2 ঘণ্টার বৈঠকে রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেডিনস্কি, আর ইউক্রেনের পক্ষে নেতৃত্ব দেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ। বৈঠকের সভাপতিত্ব করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। পরে ইউক্রেনের প্রতিনিধি দলের প্রধান জানান, বৈঠকে রাশিয়াকে পূর্ণ অথবা 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ইউক্রেন, তবে এতে কোনো অগ্রগতি হয়নি। ইউক্রেনকে রুশ দখলকৃত 4টি অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের দাবি জানায় মস্কো। আলোচনায় পুতিন ও জেলেনস্কির সরাসরি বৈঠকের ব্যবস্থা করা নিয়েও কথা হয়েছে। তবে অগ্রগতি নিয়ে সন্তোষ জানান রুশ প্রতিনিধি দলের প্রধান। আগামীতে ইউক্রেনের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চান তারা। এছাড়া 1000 বন্দি বিনিময়ে সম্মত হয়েছে উভয় পক্ষ। এদিকে রাশিয়ার উপর চাপ বাড়াতে নতুন করে নিষেধাজ্ঞার প্রস্তুতি নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার আলবেনিয়ায় ইউরোপিয়ান সামিটে একথা জানান ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। এদিন ইউরোপিয়ান সামিটের সাইডলাইনে ফ্রান্সের প্রেসিডেন্ট, যুক্তরাজ্য ও পোল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পরে শুক্রবারের শান্তি আলোচনার বিষয়ে কথা বলেন তারা। এছাড়া শুক্রবার মধ্যপ্রাচ্য সফর শেষে ওয়াশিংটন ফেরার আগে আবুধাবিতে ট্রাম্প বলেন, শিগগিরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। তুরস্কের বৈঠকে ট্রাম্প ছিলেন না বলেই পুতিন যাননি বলেও জানান ট্রাম্প। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।